আচ্ছা, সমস্যা নেই। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না।
মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ফেরাউন বলে আসিয়া রে মুসার কালেমা সারিয়া দে ফেরাউন বলে আসিয়া রে মুসার কালেমা সারিয়া দে আসিয়া বলে জীবন দেব আসিয়া বলে শহীদ হব তবুও কালেমা সারিব না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানায় ফেরেশতা মা সালাম তোমায় জানায় ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার সদর থানার অন্তর্গত জহিরপুর দাখিল মাদ্রাসা ও হিফজখানা এর উদ্যোগে 2 দিন ব্যাপী 53তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলিমে দ্বীন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা মাহতাবউদ্দিন সাহেব দামাত বারাকাতুল আলিয়া আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সুন্নতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ হযরত মাওলানা শহীদুল ইসলাম, কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন খুলনা জেলার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আবুল বাশার জিহাদি সাহেব দামাত বারাকাতুল আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন। মাগরিব থেকে পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন সকলের কণ্ঠ আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন সকলে বলুন আমিন।
মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ্য করি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। এই যে মাঝে মাঝে দেখছেন দুই একজন হাত তুলেছেন, না বুঝে তুলেছেন, তাই না? সব জায়গায় তালে তালে মিলালে বিপদ আছে না? নাই। যে কোনো কাজ করার আগে বুঝে শুনে করা লাগবে। মুসলমান পা ফেলার আগে চিন্তা করা লাগবে, আমি পা ফেলায় জান্নাতের রাস্তায় যাচ্ছি নাকি জাহান্নামের রাস্তায়, আমি সব কামানোর জন্য যাচ্ছি নাকি গুনাহ কামানোর জন্য যাচ্ছি। মুসলমান যে কোনো কাজ চিন্তা ভাবনা করে করা লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি জানি ওনারা ঝোঁকে তালে তুলেছেন, এরকম দুই একজন থাকে, অনেক মাহফিলেই থাকে, এতে আমরা মন খারাপ করি না। এই জন্য শুধু এতটুকু বলবো, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কার্ডে বেড়েছে? দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির পাল্লা এত ভারী হয়েছে, দুর্নীতির জ্বালায় ডুবেই মরে গেছে। কথা কয় না কেন? মানে পাল্লাতে এত ভারী হয়ে গেছে, দুর্নীতির কারণে ওরা আর টিকতে পারলো না। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আলোচনার শুরুতেই জানতে চাই আপনারা সবাই কেমন আছেন?
ভালো আছেন না? এখন কি আর টেনশন আছে? ভয় ভয় লাগে কেন জানি? মনে হয় আমি সরকার, তাই মনে হয় না? কি আর করে ভয় আছে? অনেকে বলতেছেন হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। ভালো নেই তারা জুলুম করেছিল যারা, ভালো নেই তারা মতিউর রহমান নিজামীর খুনি যারা, ভালো নেই তারা গোলাম আজমের খুনি যারা, ভালো নেই তারা আল্লামা সাঈদীকে ষড়যন্ত্র করে বিদায় করেছে যারা, ভালো নেই তারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে যারা, ওরা ভালো নেই, ওরা ভালো নেই। জালেমদের শেষ পরিণতি পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? যারা জুলুম করেছিল, কোরআনের মাহফিল করতে গেলে থানায় ওসি সাহেবের পারমিশন নেওয়া লাগে, ডিসি সাহেবের পায়ে ধরা লাগে, হাতে ধরা লাগে। আর এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? এই কিতাবটি পাঠিয়েছেন কে? আল্লাহর কোরআনের কথা বলার অনুমতি দেওয়ার তোমরা কারা? এরা কারা? কথা বলেন না কেন? মানে ক্ষমতা পাইয়া এমন কিছু মনে করেছিল। বলেন তো বাজান, শেষ পরিণতি কি হয়েছে? 41 সাল। আহারে 24 সালে ভাগ্যে কি হবে এই জ্যোতিষীরা জানে না। কথা বলেন ঠিক না? আমি প্রাণ ভরে আজকে পাবনায় কিছু কথা বলবো, আপনারা যদি সাহস দেন। ভয় আছে? আর টেনশন আছে? কোনো টেনশন নাই। যোগে যোগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আমরা আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1524 জন মানুষ যদি স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ পাবনার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা
জান্নাতের বাগানে থাকবে তারা। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, দেন আমিও দিচ্ছি, দেন আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000 ইনশাআল্লাহ বলেন। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা। ওদের নাম কি বলেন? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাজান মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওরা বলে আমরা ইসলামের পক্ষে আছি, আর গোপনে গোপনে ইসলামের সর্বনাশ করে। আছে না নাই? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক কিনা? আমার বিশ্বাস পাবনায় কোনো মুনাফিকের স্থান নাই, পাবনায় কোনো মুনাফিক নাই। কথা বলেন ঠিক কিনা? পাবনার মানুষ আল্লাহর ওলি, এটা আমি বিশ্বাস করি। এবার চলেন, আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। ওরা দিনের বেলায় বলতো কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা বলে না কেন? দারুল আমান ট্রাস্টে যে মাহফিল হয় ওরা সহ্য করে না। কথা বলেন না কেন? বন্ধ করে দিত। এখন কি আর ওরা আসে? এবছরে মাহফিল হবে না? হয়েছে? হবে। বন্ধ করতে পারবে ওরা? জোরে বলেন পারবে? বাংলাদেশের অনেক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলগুলো ওরা বন্ধ করে দিত। আমরা এমন এক সময় গাড়িতে চড়ে রওনা করেছি, মাঝপথ থেকে ফেরত আসা লাগছে। এমনও প্যান্ডেলে ওরা তছনছ করে ভেঙে দিয়েছে, এমনও প্যান্ডেলে ওরা আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের মাহফিলের তাফসীরের মঞ্চে আগুন লাগিয়ে দিয়েছিল, আল্লাহ আজকে ওদের ক্ষমতার চেয়ারে আগুন লাগিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আছে ওরা? আছে? নাই। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগটা শুনবেন। মুনাফিকদেরকে নিয়ে আমি আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। সূরা আল মুমিনুন থেকে, কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম সূরা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। আমি আজকে আপনাদের সামনে কথা বলতে চাই পবিত্র কোরআনুল কারীমের কোন সূরা থেকে? সূরা আল মুমিনুন। জোরে বলেন কি না? কথা বলতেছেন না। আচ্ছা, কোনো কারণে কি ভয় পাচ্ছেন আপনারা? এখনো ভয় কাটেনি? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলে ঠিক কি না?
কথা বলে সহযোগিতা করেন। একটা গল্প শুনতে গেলে তো হু হা বলা লাগে। একটা বক্তা ওয়াজ করবে একা একা, তা হবে না। আপনাদেরকেও আমার সাথে কথা বলতে হবে। যদি আমি কথা বলে হাদিয়া পাবো, আপনারা পাবেন না, কিন্তু আপনারা যেন জান্নাতে জায়গা পান, সেই জন্য আমি একটু দোয়া করব। কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাজান? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? আমার ভাইরা, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ দেখে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি রাসূলের উপরে নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয়, তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সূরা আল মুমিনুন নাজিল করেছেন, আমি কি সেই নাজিলের প্রেক্ষাপটটা একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারার দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গিরভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই?
জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 200-300 টাকার বিনিময়ে কোরআনটা পৌঁছে দিয়েছে। কিন্তু এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, আমরা অনেক মুসলমান আজ বুঝলাম না। এমন মুসলমান আছে 30-40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। 8টি পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো। আমার ভাইয়েরা সবগুলো বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এত কষ্ট আমি আপনাদেরকে দিতে চাই না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি, 7টি গুণ দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন আল্লাহু আকবার। কারা কারা জান্নাতে যেতে চান? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে হলো না, একটু জোরে বলেন। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 2-1 ওটা বসা করতেছেন, আমি কিচ্ছু বলবো না, কারণ আগেই বলেছি যারা উঠে যাবে তারা কোন গ্রুপ। আপনি আলোচনা শুনবেন না, কষ্ট করে মাহফিলে কেন আসেন? লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? 7টা গুণ বলবো, 7টা গুণ। এই 7টা কোয়ালিটি, 7টি গুণ, 7টি বৈশিষ্ট্য যদি আমরা নিজের জীবনে ধারণ করতে পারি, আমল করতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে পারবেন, উত্তরাধিকারী হতে পারবেন। বাবা মারা গেলে সন্তান যেরকম সম্পত্তির ভাগ পায়, এই 7টা গুণ আপনার ভিতরে থাকলে আপনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। সুবহানাল্লাহ কোন? তাহলে কি সেই 7টা গুণ আমাদের জানার দরকার নাই? জোরে বলেন দরকার নাই? আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন, কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে শেষ হবে না, সারাটা জীবন সিজদা দিয়েও শেষ হবে না। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত, সেটুকু জানার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র জিবরাইলের মাধ্যমে আমার উপরে
10টি আয়াতি কারিমা নাযিল করলেন সূরা আল মুমিনুনের। 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটা থেকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন। কি সেই গুণাবলীগুলি, কি সেই গুণাবলীগুলি একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। এবার শোনেন বাজান গো আমার, আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, যারা সেলিব্রিটি নায়ক সুপারস্টার এরা বুঝি সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। এবার শোনেন বাজান, বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না কেন? এর আগে কে ছিল? জো বাইডেন। এ বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এদিকে খেয়াল করেন, আমেরিকা দেখেন ভিতরে ভিতরে কত বড় শিয়ানা ওরা, জানেন? হ্যাঁ, ওরা পুরো পৃথিবীকে উৎসাহ দেয় যে নারী নেতৃত্ব ভালো, নারী প্রধানমন্ত্রী ভালো, কিন্তু আমেরিকা কখনো নারীকে প্রেসিডেন্ট বানায় না। আমেরিকা যদি তার সিদ্ধান্ত নিতে পারে যে আমরা আমেরিকাতে কখনো নারীকে প্রেসিডেন্ট বানাবো না, আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশ আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। কারা কারা হাত তুলে দেখা? লিল্লাহে তাকবীর। পুরুষ প্রধানমন্ত্রী চাই, পুরুষ পুরুষ। আপনার ওদের জ্বালায় জীবন শেষ। দেখেন না মেয়ে মানুষের রাগ জেদ কত বেশি, রাগ করে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, মাঝে মাঝে রাগ করে স্বামী তুলে আছাড় মারে। আর মেয়েরা যদি শান্তির জায়গা একবার পায়, জীবন যাবে তাও শান্তির জায়গা ছাড়বে না। দেখলেন না যারা যায় সিয়ারে তারা থাকে গিয়ে রে 16 বছর লাগলো সিয়ার ছাড়তে। কথা কন ঠিক না? এরপরেও পাশের দেশে অভিমান করে চলে গেছে, আবার এখন অডিও কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি চট করে ঢুকবো। আপনি ঢুকবেনই, তাহলে বের হলেন কেন? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? রাগ করবেন না বাজান গহা। আহারে ক্ষমতা কারে বলে চিন্তা করেন। পাশের দেশে গেছে, এখনো বলতেছে আমি এখনো প্রধানমন্ত্রী আছি। কথা কয় না কেন? তা আপনি পালালেন কেন? কি দরকার পালিয়ে যাও? আমরা চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, উনি আসতে চায়, আমরা বলবো আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে, আপনি ঢোকেন, এই দেশে ঢোকেন, যেই দিক দিয়ে মন চাই। কথা কর না কেন? চিন্তা করেন, 16 বছর থাকলো, এর আগে 5 বছর, 21 বছর ক্ষমতায় ছিল, বিধবা মানুষ, তারপরে এখনো চাই যে আমি আবারও প্রধানমন্ত্রী হব। ক্ষমতা লোভ কারে বলে? কথা কন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না রাগ করবেন না, বলবো রাগ করবেন না তো? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। এই যে সেতু মন্ত্রী একটা বিনোদনের নেতা ছিল, কতদিন হয়ে গেল বেচারা চেহারাটা দেখেন। কথা কন না কেন? কেউ বলে ভারতে আছে, কেউ বলে ক্যান্টনমেন্টে আছে, আছে কোথায় মালটা খুঁজে বের করা যাচ্ছে না। কথা কন ঠিক কিনা?
খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এসিয়ার থেকে নামা সহজ, কিন্তু এসিয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক না? এজন্য বাজান গো আমার, আগামীতে সিদ্ধান্ত না লাগে বাংলাদেশে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। আমেরিকা যদি সেনা হয়ে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে তারা প্রেসিডেন্ট বানাইতে পারে, আগামীতে বাংলাদেশে আমরা প্রয়োজনে হাত পাগলকেও দেশের সরকার বানাবো, কিন্তু কখনো নারীকে প্রধানমন্ত্রী বানাবো না। ঠিক আছে? পুরুষ পুরুষের দুঃখ বুঝবে। ওরা যে 16 বছর জ্বালাইছে, মনে হয় আমরা ঘর জামাইছিলাম, সব কামাই করে নিয়ে এসে ওদের হাতে দেওয়া লাগছে। ওরা ইচ্ছা মতো খরচ করছে। কথা কন, শীতের দিনে আপনি কাঁপছেন, দামি একটা চাদর নিতে পারেননি, আর আপনার বউ বাপ রে বাপ, কথা কন না কে, খুব জ্বালাছে, খুব রাগ করতেছেন মনে হয়। সামনে যাই বাজান, একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে শুরু করি। একবারে আবার বেশি বললে আপনারা মন খারাপ করবেন। জায়গায় জায়গায় বুঝতে পারতেছেন নাকি? রাগ করতেছেন আপনারা? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, তাহলে ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, সেলিব্রিটি, নায়ক, সুপারস্টার এগুলো হলেই সফল হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল, অলরেডি মুমিনরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, মনে করেন পাবনা শহরের বাজার, এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে আল্লাহর একজন বান্দা, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আর বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? ভারতের দাদা যত বড় ক্ষমতাদার হোক, বাংলাদেশের একজন ভিক্ষুক, সাইল, দরিদ্র, মিসকিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর এই বড় লিডারদের চাইতে ওই ভিক্ষুকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কথাগুলোর দ্বারা কি প্রমাণ হলো? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার মাপদারি, দাম্ভিকতায়, অহংকারে দুনিয়াতে টিকে থাকতে পারে, মরণের পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এই জন্য বাজান গো আমার, ওরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, টাকার দিক দিয়ে সফল হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এদের 4 পয়সার কোনো দাম নাই। ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে আমি শুধু বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? মানে আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে, বাস। ঈমান একটা মহা দৌলত, পৃথিবীর সবচাইতে দামি সম্পদ, নাম হলো ঈমান। কথা বলেন ঠিক? এটাতে জান্নাতে যাওয়ার পাসপোর্ট, এটা ছাড়া ভিসাও লাগবে না। কথা বলেন না কেন? কথা বুঝতেছেন? ঈমান আনা লাগবে, তাহলে আপনি দুনিয়াতে সফল হতে পারবেন, আখিরাতে সফল হতে পারবেন। এবার শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনে গুরুত্বপূর্ণ ইবাদতগুলো কি একটু জানার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় প্রশ্ন করি,
একজন ব্যক্তি জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, অমুসলিম, জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা কি? একটু জোরে বলেন কি? মাশাআল্লাহ, চালাক শ্রোতার পাবনার মানুষ চালাক না হয়ে পারে। পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলে ঠিক কি না? আমার বিশ্বাস বাংলাদেশের উত্তরবঙ্গের কোন জেলা থেকে যদি ইসলামের পতাকা উত্তীর্ণ হয়, আমার বিশ্বাস পাবনা জেলা থেকে, কথা বলে ঠিক কিনা? পাবনার মানুষ ইসলামের জন্য জীবন দিতে রাজি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা পরিষ্কার ভাবে একটি কথা জেনে নেন, শুনে নেন। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আমরা যেরকম দেখতে পাচ্ছি, হয়তোবা আবারও আমাদেরকে রক্ত দেওয়া লাগবে। তবে মনে রাখবেন, দেশের মাটির জন্য রক্ত দিয়েছি, স্বৈরাচারকে বিদায় করে দেওয়ার জন্য রক্ত দিয়েছি, আর একবার আমরা রক্ত দিব কোরআনের রাজ কায়েম করার জন্য, কথা বলে ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। এই দিনের জন্য আপনাদের রক্ত রিজার্ভ করে রেখে দেন। হে তরুণ যুবক, তোমরা যারা আসছো, মন খারাপ করবা না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। একটু অপেক্ষা করো। মুমিনদের 7টি বৈশিষ্ট্য, এর মধ্যে 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। একটু অপেক্ষা করো। মা বোন যারা আছেন, মা আপনারাও নিরাশ হবেন না। আপনাদেরকে মাইনাস করলে তো আমরা চলতে পারবো না, কথা কন ঠিক না? আপনাদেরকেও স্পেশাল ভাবে কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর এদিকে খেয়াল করেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, কথা বলে ঠিক কিনা? আল্লাহ যখন মুমিনদের 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। এবার শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। হে তরুণ যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসিরকাররা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া টেনশন মুক্ত হৃদয় নিয়া, আল্লাহর ভয় নিয়া মসজিদে সালাত আদায় করার জন্য প্রবেশ করা লাগবে। তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো, দুনিয়াবি কোনো কথা মনের মধ্যে রাখা যাবে? দুনিয়াবি কোনো চিন্তা মনের মধ্যে রাখা যাবে? কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাত আদায় করতে গিয়ে এত লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা এবার বিশ্বনবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করে, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে বলেন মারহাবা। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়া কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, গুনাহ দিয়ে জীবনটা শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই?
জোরে বলেন দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? প্রত্যেকটা মুসলমান আমরা জানি 5 ওয়াক্ত সালাত আদায় করা কি ফরজ। জোরে বলেন কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। গভীর নিশীথে আপনি যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার আশায়। কথা বলেন না কেন? এই গভীর নিশীথে সালাত আদায় করতেছেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন যে বাজান গো আমার, যারা তাহাজ্জুদের নামাজে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে পারে, তাহাজ্জুদ যারা আদায় করে, এদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন কোনো কথা? আমার ভাইয়েরা, দিলটা নরম করে কথাগুলো শুনে যান। আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জানেন? শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, ডেকে বলেন, কে আছো অপরাধী, কে আছো গুনাহগার? পাপ করেছো, অন্যায় করেছো, জিনা করেছো, মিথ্যা কথা বলেছো, নামাজ কাজা করেছো, পাপ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছো। আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহর কত দয়া, আল্লাহর কত দয়া। দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, জেলে নেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। কত দয়া! এই জন্য তো তিনি রহমান, তিনি রহিম, দয়ালু, বড় দয়ালু। ও আনতার হামুর রহিমিন, দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যারা গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে পেরেশানি থাকে না, হতাশা থাকে না। এরা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করে না। কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা আছে? সফলতা। জোরে বলেন কি? সে প্রেম কিভাবে? সিজদার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? কিছু আল্লাহর প্রিয় বান্দারা তাহাজ্জুদ পড়ে, আলহামদুলিল্লাহ, আমি জানি। আবার এলাকার যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে সিজদা দিয়া না, নামাজ পড়া না। যুবকেরা রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা, সারা রাত বান্ধবীর সাথে ফোনে কথা বলে, হ্যালো জান, খাইছো, কি করতেছো? ছেলেটা বারবার লিখতেছে খাইছো খাইছো খাইছো। মেয়ে রাগ করে বলতেছে আজকে ভাত খাবো না। ছেলে বলতেছে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড পাগল যুবক আছে না? না, রাগ করতেছেন আপনারা? সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে পাবনার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। ভালো
কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে হে যুবক, সালাত আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। গভীর নিশীথে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো কার কাছে? এখানে কি এমনও নামাজি আছেন যে হুজুর আমি জীবনে 2 রাকাত নামাজ পড়তে 2 ঘন্টা সময় লাগছিল, আমি সিজদা দিয়ে 1 ঘন্টা কেঁদেছিলাম, এমন জীবনে কোনোদিন নামাজ আদায় করছি? পাওয়া যাবে? আচ্ছা, 2 রাকাত 2 ঘন্টা পাওয়া যাবে না। আমরা 2 মিনিটে শেষ করি। কথা বলেন। যদি বলেন হুজুর কত তাড়াতাড়ি পড়ছেন, সেটা আমরা বলতে পারবো, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা ধরে 2 রাকাত পড়েছি, এত ধীরস্থির ভাবে নামাজ পড়ার মতো আমি না। কথা কয় না কেন? কিন্তু বাজান, বিশ্বনবীর এমনও সাহাবী আছে 2 রাকাত নামাজ পড়ছে সারা রাত ধরে। আল্লাহু আকবার বলেন। ওই যে বললাম নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে উঠতো। একটা মানুষ 2-4 ঘন্টা না দাঁড়ায় থাকলে পা ফলে? হ্যাঁ, তার মানে কি বুঝলেন? আজকে আমরা ওয়াজ শুনি কিন্তু আমলের কথাগুলো ভাবি না। ওই গভীর নিশীথে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্না করে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে চেহারা পুরে হয়ে যাবে কয়লার মতো কালো। তারা ক্ষুধার্ত হয়ে যখন খাবার চাইবে, আল্লাহ আমাদেরকে খাবার দাও, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো যাকুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা যখন জাহান্নামীরা গলার ভিতরে দেবে বাজান, ফলটা দেওয়া মাত্র গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরে যাবে না, বাহিরে বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করবে আর কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, আমরা এতে যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি বাড়ানোর জন্য। এ বাজান গো আমার, এরপরে জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। আমার আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পোষ ব্যতীত কিছুই নয়। ও আপনারা বাবাজিরা, হাসপাতাল থেকে যদি 1 গিলাস পোষ সংগ্রহ করে দেই, খাবেন নাকি? 50,000 টাকা দেব। মানুষের দেহে ফোড়া হয় না? ফোড়া ফেটায় দিলে কি বের হয় বলেন? হলুদের মতো, তাই না? কি সুন্দর। রাগ করতেছেন? বলেন তো, দুনিয়ার কোন মানুষ এটা শিখে দেখছে? হাসতেছেন? সূরা নাবা 25 নম্বর আয়াত, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা।
এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে, জাহান্নামীর লাড়ি ভুঁড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে পড়ে যাবে। ওই জাহান্নামের গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, জাহান্নামীর দেহের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি একজোড়া পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে, জাহান্নামের জুতা পরিধান করে থাকবে পায়ে। এই জুতা পরার কারণে মাথার মগজ টকপক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামের 1 ইঞ্চি জায়গা নাই যেই জায়গাতে আগুন ছাড়া আছে, পুরোটা জাহান্নাম আগুন আগুন, অন্ধকার রাত্রির মতো কালো আগুন। দড়ি নামের একটা খাবার দেওয়া হবে, দড়ি, যেটা না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। বিড়ি সিগারেট খাইলে 3 দিন ভাত খাওয়া লাগে না, তাই না? বিড়ি কি করে? বিড়ি খাইলে মানুষ মোটা হয়, ক্ষুধা মিটে যায়। সকালে একটা খাইলে সকালের ভাত খাওয়া লাগে না, পরোটার কাজ হয়ে যায়, না কি বলে? তো এরকম দড়ি নামের এমন একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে যা না ক্ষুধা মিটাবে না যন্ত্রণা মিটাবে। আরে ভাই, জাহান্নাম কি আপনাকে কিভাবে ওয়াজ করে বুঝাবো? 3 ঘন্টা যদি জাহান্নাম নিয়ে আলোচনা করি তাও শেষ হবে না। এত কথা শোনা বা হজম করার শক্তি আপনাদের নাই। ওই যে দেখেন, জাহান্নামের ওয়াজ শুনেও জুতে নিয়ে বাড়ি যায়। ও তো গ্যারান্টি পাইছে যে জান্নাতে যাবে লোকটা, জাহান্নামের ওয়াজ শুনে করবেটা কি? কথা কি বুঝতে পারতেছেন ভাই? বলেন তো, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? কথা কয়, ঘটেছে না ঘটবে? আল্লাহ তাআলা এই অগ্রিম বার্তা, অগ্রিম মেসেজ পাঠিয়ে দিয়েছেন যাতে আমরা সতর্ক হতে পারি, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? জাহান্নামীদের যে কত রকমের শাস্তি দেওয়া হবে, জাহান্নাম যে কত ভয়ঙ্কর, এটা আপনাকে বলে শেষ করা যাবে না। এই জন্য আসুন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেই জাহান্নামের আগুন থেকে বেঁচে নেক আমল করে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এখনো সময় আছে, আসেন নিজেকে জাহান্নামের রাস্তা থেকে ফিরায় নিয়ে আসেন, গুনাহের রাস্তা থেকে ফিরায় নিয়ে আসেন। আল্লাহ আমাদের বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, কথা আর বাড়াতে যাচ্ছি না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা পাখি পড়া তো দূরের কথা, মশা বললেই হাত এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সুরে ধরে। কথা কন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আমরা চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের নামাজে কত গভীর মনোযোগ, কত গভীর আমার ভাইয়েরা। আর আপনি আমি সালাত আদায় করি, পাবনা মন চলে যায় ভাঙ্গুরা। কথা কন না কে? নামাজ পড়ি জহিরপুরে, মন চলে যায় মধুপুরে। কথা কন না কে আপনারা? নামাজের ভিতরে দাঁড়ায় মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, মনে থাকে না। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 1 রাকাত, মাঝে মাঝে মনে থাকে না। মনে হয় দুনিয়ার সব চিন্তা নামাজ পড়তে গেলেই মনে হয়। কথা বলেন। আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা বলে না কেন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে,
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দাই। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। আছে না নাই? কানে পড়ছে তুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি দেয়া বলেন বিলকি সাফা, কয় না আমি আবুল। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরার নামে উলঙ্গপানা বেহাপানা সমাজে শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ, তরুণ তরুণীদের চরিত্র একেবারে শেষ হয়ে গেছে, এদের ক্যারেক্টার শেষ। কথা কোন? রাগ করতেছেন আপনারা? এরপরে আমাদের এক শ্রেণীর এই দেশের মা বোনেরা আন্দোলন করে, পোশাকের স্বাধীনতা চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করলে দেখলেন না? কি স্বাধীনতা বলে? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো। দাদি নানির তুলনা দাও। কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে এসে আন্দোলন করে বলেছে আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলে নাই তো। আগেকার দাদি নানিরা অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক, তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, কিন্তু 12 হাত শাড়িতে পুরো দেহটা ঢেকেছিল। কথা বলেন। আর তোমরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে যে কায়দায় পিঠটা ফাঁকা রাখছো, মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক? আগেকার দাদি নারীরা কত সভ্য ভদ্র ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দরজা গেট খুলে দিয়ে বলে ভাই কার কাছে এসেছেন, ভিতরে বসেন, চেয়ার দেই, একটা চা বানায় দে, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। এমন কায়দায় ওই অপরিচিত পুরুষটাকে বাড়ির ভিতরে ডাকে, মনে হয় মায়ের পেটের ভাই। কি সুর, আসেন না একটু বসেন, একটা বিস্কিট খেয়ে যান। কি সুর। স্বামীর সাথে যখন কথা বলে এই মধুর সুর তখন বের হয় না। কথা কন। হয়তো বা গোসল করতে গেছেন, হঠাৎ করে লুঙ্গি নিতে মনে নাই, যদি বলেন এ মুখলেসের মা লুঙ্গিটা সারিয়ে আসছে, একটু লুঙ্গিটা গোসলখানায় দিয়ে যাও। হ্যাঁ আমি এই বাড়িতে আসি বান্দি চাকরানি, গোসল করবে গেছে, লুঙ্গি ছাড়ে গেছে, হাত লুলে হসে, সব কষ্ট আমার করা লাগে, সংসারে এত খাটি, বাপরে বাপ, আর সহ্য হয় না, মরে গেলে আমি বাঁচি। লুঙ্গি ছাড়া কি ভুল করছেন, কি ভুল করছেন? এরকম বউ আছে না? নাই? মা বোনদেরকে একটু হালকা সাইজ করা দরকার আছে না? নাই? ঘর ঠিক দুনিয়া ঠিক, ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। এই পাগলিগুলো কাকে ঠিক করা লাগবে। কথা কন ঠিক না? একটু অপেক্ষা করেন, পরে যাচ্ছি। হ্যাঁ রাগ করতেছেন মনে হয়? এ বাজান মন খারাপ করবেন না, মা বোন যারা আলোচনা শুনতেছেন মা, খবরদার মা, খবরদার মা, ব্যাপার দায় চলাফেরা করা যাবে না। অপরিচিত কোন পুরুষ বাড়ির দুয়ারে আসলে গেট খুলে গল্প করা যাবে না। কথা কয় না? আপনার বাড়ির দরজা অপরিচিত পুরুষ আসছে, এমন ব্যবহার করেন যাতে জীবনে ওই পুরুষ যেন আপনার বাড়ির দুয়ারে না আসে। বাড়ির ওপর সব ঝামেলা আসে, সহ্য হয় না, জানতো সরে জানতো, কর্কশ ভাষায় জবাব দিবেন, নরম সুরে না। যারে খুঁজতেছেন মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির উপর আসে। কথা কন। দেখবেন আর কোন পুরুষ এসে আপনার ডিস্টার্ব করবে না। আর ওইরকম নরম সুরে চায়ের দাওয়াত দিলে প্রতিদিন আর কি। কথা কি মজা গেল বাজান? মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। যে কথা বলতে যাচ্ছিলাম, মা বোন যারা বসে আছেন মা, খবরদার মা নিজেকে প্রদর্শন করবেন না মা। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে।
পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ডিডালালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। যারা উল্টা পাল্টা বিউটি পার্লারে সাজা দেয়, আর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। রাগ করতেছেন মনে হয়? পোশাকই তার বংশের পরিচয় বলে দিবে। কথা কম ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। পর্দা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায়া আমাদের মন খালি ছটফট করে, আমরা নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করি। একসা সামিয়া এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে বাজান। টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, কেন আগে জামাত ধরি। এরকম আছে না? না, নামাজের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে, আপনি আমি জহরের সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বেঁচে থাকতে পারি। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন মনে মনে ভয় করবেন, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। এরকম ভয় করে ধীরস্থির ভাবে সময় নিয়ে আল্লাহর ভয়ে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাংলাদেশে বাজান মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হচ্ছে কিসের জন্য? খালি জুমার নামাজের জন্য। আর বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময় ওই একই দৃশ্য। সুবহানাল্লাহ। আর আমরা জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা বানাচ্ছি, কিন্তু ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও হয় না। মসজিদের গেটে লেখা রাখছে আত্তাকওয়া জামে মসজিদ। খালি মসজিদের গেটে তাকওয়া থাকলে হবে না, দামি টাইলস বসাইলে হবে না। মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না, অন্তরে তাকওয়ার আয়না বসা। কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তারে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনর্থক কথাবার্তা বলবে না, আজে বাজে কথা বলবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। চায়ের কাপে ঝড় তলে আসে না নাই বাজান? মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জিন্দেগির ত্রুটিগুলো তালাশ করেন। অমুক খারাপ সমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওইটা দেখে আপনার লাভ নাই। আপনি কতটুকু ভালো সেইটা চিন্তা করেন। রাগ করতেছেন কোনো কারণে? আমার ভাইয়েরা, এজন্য বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে মুমিন বান্দা অনার্থক কথা বলবে না, অপ্রয়োজনীয় কথা বলবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। মাংসমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। এত কথা কেন বলেন? আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে একদিন দেয়া লাগবে। তাহলে হিসাব করে জমিনে কথা বলা দরকার আছে না নাই? বাজান গো আমার, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না। আজকে সৌদি আরবের মতো একটা দেশে রিয়াদের আরে গানের কনসার্ট চলতেছে, যেই দেশটাকে মুসলমানেরা কলিজা দিয়ে ভালোবাসে, যেই দেশে আল্লাহর পবিত্র ঘরখানায় কাবা, যেই ঘরে আপনার, যেই দেশে আপনার আমার নবী শাহিদ, সেই দেশে যদি গানের কনসার্ট হয়, কাবার আদলে তৈরি করেছে, ওই গানের কনসার্টের পেছনে যেই কথা কি বুঝতে পারতেছেন? পেছনে কাবার আদলে তৈরি করেছে, পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা,
কথা কি বুঝতে পারতেছে? এমন ভাবে কাবার আদলে তৈরি করেছে, সেখানে নারীরা অর্থ উলঙ্গ নাচানাচি করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সৌদি আরবের মতো একটা দেশে যদি গানের কনসার্ট হয়, উলঙ্গপনা, বেহাপানা, অশ্লীল নৃত্য, অশ্লীল নাচানাচি হয়, এই দুঃখ রাখবেন কোথায়? কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, সৌদি আরবের বর্তমান যিনি বাদশা আছে, এরা নামধারী মুনাফিক মুসলমান। কথা বলে ঠিক কিনা? সৌদি আরবের মতো একটা পবিত্র দেশে গানের কনসার্ট হবে, এটা আমরা কল্পনাও করতে পারি না, এটা আমরা ভাবতেও পারি না। কথা বলে ঠিক কিনা? যেই দেশে আল্লাহর ঘর, যেই দেশে নবীজি রওজা, আপনার আমার নবী সাহিত্য, লক্ষ লক্ষ সাহাবী সাহিত্য, সেই দেশে গানের কনসার্ট হবে, শিল্পীরা নাচবে, অশ্লীল নৃত্য হবে, এটা আমরা মানতে পারি না। তাম পৃথিবীর মুসলমানের দেহে রক্তক্ষরণ হয়, কিন্তু সৌদির বাদশা বোঝে না। কথা কন? এরা বেশি স্মার্ট হতে গিয়া অশ্লীলতাকে প্রমোট করতেছে। কথা কন নাকি আপনারা? আমার কথা কি রাগ করতেছেন আপনারা? তাহলে মমিনের টাকা হলে মমিন কোনোদিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, ফলের গাছ লাগায় দেবে, পুকুরের ঘাট বানায় দেবে, গরিব দুঃখী মানুষের মাঝে টাকা বিতরণ করবে। কথা বলেন ঠিক না? মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান দিয়ে আর ফোন লাগায় গান শুনতেছ, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শ্রবণ করা যাবে না। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতরে ইয়ারফোন লাগায়া ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। ওদের টাকা হয়েছিল, বাপের ভাস্কর্য বানাইছিল 4.5 কোটি টাকা খরচ কইরা। যে দেশের মানুষ খাইতে পারে না, শীতের কম্বল নাই, কত নারী তার দেহ বিক্রি কইরা টাকা ইনকাম করতেছে, আর সেই দেশে ভাস্কর্য নামের বিলাসিতা করে 4.5 কোটি টাকা নষ্ট করেছে। এই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো, গরিব দুঃখীকে দান করত, তাহলে তার বাবার কবরে সব পৌঁছাইতো। কথা কর? 4.5 কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানাইছে, কি হইল? লাভ হইছে? এতে তার বাবার সম্মান বেড়েছিল? বাবা বাজান বাড়ছিল? 5 তারিখে কি হয়েছে? আরো ওই ভাস্কর্যের মাথার উপর সরে মানুষ পেশাব করছে। কথা কর? যে যেমনে পারছে যুদ্ধেতে পিটাইছে, ভাঙ্গে ফেলছে। তাহলে এতে কি হইল? কেন এগুলো বানায়নি? এগুলো কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না। এগুলো চর্চা মুসলমান করে না। মূর্তির সংস্কৃতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক। কষ্ট হচ্ছে আপনাদের না? 2টা বাচ্চারা, আমি মনে করলাম দাখিল মাদ্রাসা, শিক্ষিত মানুষ, কোরআনের তাফসীর ভালোই বুঝবে। আগে তো বুঝতাম না যে আপনারা ঘটনা শুনবেন, তাহলে তো বহুত কাহিনী ঘটনা ছিল, ধরতাম। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? শোনেন, ওয়াজ 50,000 মানুষ শুনলে একজনও পরিবর্তন হইল না। কথাগুলো তার দিলের ভিতরে কি করলো না? দিলে টাচ করলো না, অন্তর দিয়ে কথাগুলো শুনলো না। 50,000 এসে লাভ নাই। মানুষ কথা শুনছে 10 জন, 5 জনকে আল্লাহ পরিবর্তন করছে। আলহামদুলিল্লাহ। কথা বলা লাগবে মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে, কথা বলে ঠিক, মানুষকে পরিবর্তন করার জন্য। এই জন্য আমি আপনাদের বিষয়টা মাথায় রাখতেছি না। রাগ করতেছেন আপনারা? যারা চলে যাচ্ছেন যান, আমার আপত্তি নেই, যেতেই পারেন, এটা আপনার স্বাধীনতা আছে। কিন্তু ওই যে হাত তুলে ওয়াদা দিয়েছিলেন 12:30, ওটা কিন্তু এখনো বাজেনি। কথা কন ঠিক না?
আমিও টার্গেট করেছি এর মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আধা ঘন্টা ওয়াদা দিয়েছেন, একটু ধৈর্য নিয়ে বসেন। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে যে কথা বলবে, যে কথা বললে সব হয়, ভালো কথা বলবে। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? আরেকটু জোরে বলেন, কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য, যাকাত আসছে এই সমাজে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। বলেন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিটা কঠিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, আর যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই গুমসোর ডালসোর বিকাশের টাকা আসর ওদেরকে দেওয়া যাবে না। কথা বোঝেন নি? ওই উল্টা পাল্টা নেতা নামাজ পড়ে একক তো গাঁজা খায়, 5 ওয়াক্ত গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। রাস্তার পিচ খায়, খোয়া খায়, ব্রিজে ঢুকানোর কথা রড ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। ওই রকম দুর্নীতিবাজ নেতাদেরকে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে সব টাকা বিদেশে পাচার করবে। কথা কি বুঝতে পারতেছেন? বাজান গো, আমার মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আর যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দিবে না, যাকাত আদায় করা লাগবে। মনে করেন ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যদি দিত বাংলাদেশ অনেক আগেই দারিদ্র মুক্ত হতো। ধনীরা হিসাব করে যাকাত দেয় না তো। কোনো মতে যাকাতের কিছু লুঙ্গি কিছু শাড়ি নিয়ে আসে, এমন লুঙ্গি 200 টাকা দাম, লিটন লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরায়। কথা বল ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলে মান সম্পন্ন কাপড় দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দেন, দিয়ে পাবনা শহর একটা দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7-10 বছর ব্যবসা করলে ও নিজেও যাকাত দিবে ভবিষ্যতে। এই ছেলেটা বেকার বসে আছে, এরা যাকাতের টাকা দিয়া একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। আল্লাহ চাইলে অটো ভ্যানে চালাইয়া তার একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, দৈনিক 500 টাকা 1000 টাকা ইনকামের একটা সোর্স হলো। কথা বলে ঠিক এরা। একটা বিধবা নারী আসছে, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে, তাহলেই কেবলমাত্র বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। ইনি ধনী মানুষ, আপনার ব্যাংকে কত টাকা, সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, বালিশের নিচে কত, খাটের তলে কত। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা, আপনি দেন। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারণকে যা বলে, কারণ তোমারে যাকাত দিতে হবে, কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন।
মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার বলেন। এক ঘুষি মেরে কিপ্টিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। সেই নবী মুসা আলাইহিস সালামের চোখে মুখে রাগ দেখা কারণ বলতেছে, পয়গাম্বার যাকাত দিতে হবে কত? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে 2.5%। এইবারে কারণ ডেকে বলে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তী যেতে জানাবো। মুসা নবী চলে গেলেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? এইবার কারণ কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এর কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা বাস করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে সুন্দর করে বয়ান করতেছেন। বাজান গো আমার, হাজার হাজার মানুষ মুসা আলাইহিস সালামের আলোচনা শুনতেছেন। সবদা নামের সেই মহিলা মুসা আলাইহিস সালামের আলোচনা শুনে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এবার কারণ ইশারা দিয়ে বলে, সবদা দ্বারা বলেন আর একটু শুনি। 2 জন লোককে পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে ধর করায় দাও। এইবার 2 জন লোক এসে বলে, নেতা গতকালকে টাকা দিয়েছে 1 বস্তা, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। এইবার 2 জন 2 হাত ধরে জোর করে ভরা মজলিসে সবদাকে দাঁড় করায় দিল। যখন কারণ নাম্বারে যারা বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে। কথা কোন নাকি আপনারা ঘুমাইছেন? ডাইরেক্ট কি বলতেছে, মুসা ওয়াজ বন্ধ করো। আজ দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, দিনের কথা বলে, একামত দিনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে সেই কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে। এক শ্রেণীর মানুষের কাছে এগুলো সহ্য হয় না। ওরা তখন ডাইরেক্ট আলেমদের ওয়াজে বয়ানে বাধা দেয়, বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আলেমদের কথা বলতে বাধা দেয় যারা নিঃসন্দেহে আবু জেহেলের অনুসারী, তারা আবু জেহেলের উম্মত। কথা কন, তোমারে বলছি না দুষ্টমি করবা না। কিসের মুরব্বী? তুমি ভালোই শিয়ানা হয়েছে, এটা আসতে দেখ। মোস্তাক ফাইজি হুজুর বলছে মুরব্বী মুরব্বী, ওই কয়েকবার ধরে সিগন্যাল দিচ্ছে, ওয়াজের মধ্যে ডিস্টার্ব করো না। আমি কি মুরব্বীর কথা বলছি? খারাপ লাগতেছে? তুমি ওয়াজ বুঝতেছ তো তাহলে চুপ করে থাকো শোনা। যাওয়ার সময় দেখা করো, চকলেট খাও, আর একবার জান্না ছাউন হয়। ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো আমার, আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, আবু জেহেলের মনে থাকবে তো, রাগ করবেন না। বাজান গো আমার, কোরআনের হক কথা বলতে আপনি কেন বাধা দেন? কেন বাধা দেন? আপনি মুসলমান না, কেন বাধা দিলেন? এ বাজান গো আমার, যুগে যুগে তারাও চেষ্টা করেছিল, আবু জেহেল কিন্তু থামানোর চেষ্টা করেছিল, পারে নাই। আল্লাহ বলেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল ষড়যন্ত্র করেছিল কাফেরদের মধ্যে। কাফেররা, সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়েছিল, সমস্ত কাফেররা সিদ্ধান্ত নিয়ে বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করো না, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে নবী মুহাম্মদ কোরআনের
তেলাওয়াত করবে, কোরআনের আলোচনা করবে, কোরআনের দাওয়াত দেবে, কোরআনের প্রতি মানুষকে আহ্বান করবে, ওই জায়গায় তোমরা ঢোলক বাজাও, শীষ দাও, তালি দাও, লাফালাফি করো, উলঙ্গপনা বেহাপনা শুরু করে দাও, যাতে ঢোলকের বাদ্য শুনে মানুষ এই দিকে আসে, কোরআন যেন মানুষ না শুনতে যায়, নাচানাচি দেখতে আসে, কোরআন যেন না শুনতে যায়। ওরা ষড়যন্ত্র করে, বলেন তো বাজান, কোরআনকে থামাই দিতে পারছিল? আবু জেহেল পারে নাই, উতবা সাইবা পারে নাই। আজও যারা পৃথিবীর জমিনে কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র করবে, কোরআনের আওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র করবে, ওরাই বন্ধ হয়ে যাবে, ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু কোরআন নিশ্চিহ্ন হবে না, কোরআনের আওয়াজ বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোরআনের কথা চলছে, চলবে। কোন জালেম, কোন বেঈমানের রক্তচক্ষুর দিকে তাকায়া কোরআনের কথা বন্ধ করা হবে না, হবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কারণ ডেকে বলে, সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অবাক ভাবে তাকিয়ে আছেন। সবটা এবার বলতেছে, কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য, আমাকে বলতে দাও। এইবার ডেকে বলে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় কইলা চোখ দিয়ে পানি পড়েছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এইবার শব্দটা বলতেছে, এই কারণ কেন লাফালাফি করতেছে? গত রাতের গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে, এই কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 2 বস্তা টাকা দিয়ে বলে ওয়াদা করেছে, বস্তা টাকা অ্যাডভান্স হিসাবে আমাকে দিয়েছে, আর 1 বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা যে গর্ত করেছে, নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলে ঠিক কি না? কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে যারা মিথ্যা তহমত দিয়েছিল, একজন নারী, তাকে 300 নারী ধর্ষণ করেছে, সেই মামলা দেওয়া হয়েছে। চিন্তা করেন হুজুরের শক্তি কারে বলে? শয়তান বিশ্বাস করে। এক নারীকে বলা হলো, মা এই মানুষ তোমাকে ধর্ষণ করছে। বলে, হ্যাঁ। চিনো এই মানুষকে? হয় চিনি। তোমার জন্ম কয় 75-এ, জন্ম 75-এ, ধর্ষণ হয়েছে 71-এ। কি এটা? কি কোন এটা কি বিশ্বাস করার মতো? কথা বলেন, বিশ্বাস করার মতো? তাহলে ওরা কি কষ্ট দিয়েছে কোরআনের পাখিকে, একটাবার চিন্তা করে। শুকরঞ্জন বালি জানা যায় যা বলতেছে, আল্লামা সাইদি হুজুর নির্দোষ ছিল। হিন্দু মানুষ সাক্ষী দিয়ে বলে, 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ছিলাম। আল্লাহু আকবার বলে। এক কড়া পানিতে নেমে আল্লামা সাইদি হুজুর মানুষকে ত্রাণ দিয়েছে। সেই মানুষটাকে মিথ্যা তহমত দিয়েছিল যারা, আজকে পরাজিত হয়েছে তারা। কথা বলেন, আছে? কি লাভ হলো? এই ভালো ভালো সোনার মানুষদেরকে ফাঁসি দিয়া ষড়যন্ত্র করে বিদায় করে কি লাভ হলো? কতদিন টিকে থাকতে পারলেন? আর যদি আল্লামা সাইদি হুজুর বেঁচে থাকতেন, কতই না ভালো লাগতো। আনন্দ পাইলাম, বিজয় পাইলাম, কিন্তু কিছু আপন প্রিয় আত্মার মানুষদেরকে হারিয়ে। কথা বলেন ঠিক কিনা? আসলে তাদের স্যাক্রিফাইস, তাদের ত্যাগের কারণে আল্লাহ তাআলা এই দিন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা বিল্ডিং দাঁড় করাইতে গেলে নিচে ভিত দেওয়ার দরকার আছে না নাই? এখন সব ইটেরা খোয়ারা যদি আন্দোলন করে, আমরা নিচে যেতে রাজি নাই। কিয়ামত পর্যন্ত বিল্ডিং হবে? তো ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করতে গেলে মনে রাখবেন, দুনিয়াতে গাছ গোছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে
জমিনে বাঁচিয়ে রাখতে হলে শহীদের রক্তের প্রয়োজন হয়। আল্লাহর কিছু প্রিয় গোলামদের জানের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা সেই সুবাতাস দেখতে পাচ্ছি। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। ইনশাআল্লাহ আজ হোক কাল হোক বাংলার পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা আমি করতে চাচ্ছিলাম না, যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শোনেন। মুসা নবী এত রাগান্বিত হয়ে গেল, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত আর আমার বিরুদ্ধে মিথ্যা তহমত, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ বাজানো গো আমার জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। কারণ বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত চলে গেছে, কারণ ডেকে বলে, মুসা রে, ধন সম্পদ যা আসে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। আল্লাহু আকবার বলেন। এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখোপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। মরার আগে শুনে যারে, কারণ তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, যাকাত দেবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে, জোরে বলেন। আমাদের এলাকায় একটা মানুষ আছে বাজান, উপশহর বাজারে 1400 টাকার থেকে যাকাত দেওয়া শুরু করেছিল। আজকে কয়েক বছরের ব্যবধানে আল্লাহর সে বান্দা এখন কয়েক লাখ টাকা যাকাত দেয়। তার সম্পদ কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? এজন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, যাকাত দিলে, দান সদকা করলে সম্পদ কমে না বাড়ে, আর বহু গুণে বৃদ্ধি করে দিবেন তিনি কে? আর যারা যাকাত না দিয়ে স্বর্ণ টাকা পয়সা জমা রাখবে, তাদের জন্য আযাবের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সফল মারবে। আপনি তখন বলবেন, এত জোরে কামড় মারিস কেন? তখন বলবে, আমি তো তোর দুনিয়ার সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, আল্লাহ যাদেরকে যাকাত দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন, নিসাব পরিমাণে সম্পদ দিয়েছেন, আপনি যে যাকাত দাতা, আল্লাহ যে যাকাত দেওয়ার মতো তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ তাআলা আমাকে যে একটা যাকাত দেওয়ার মতো তৌফিক দিয়েছেন, এটা একটা আনন্দের বিষয়। কথা কয় না? আল্লাহ যে আমাকে যাকাত দাতা হিসেবে কবুল করছেন, এটা বিশাল ব্যাপার। আল্লাহ আমাকে এই জায়গায় রাখছেন। আল্লাহ ইচ্ছে করলে এই জায়গায় রাখতে পারতেন না? কথা কয় না ভাই? এটা বোঝেন, এটা বোঝেন, আর এটা বোঝেন, বুঝছেন তো নাকি? আল্লাহ আপনাকে কোন জায়গায় রাখছে? এই জায়গায়। এই জায়গায় যাওয়ার কারণে আপনি খুশি না বেজা? তাহলে হিসাব করে দিতে সমস্যা কথা, হিসাব করে যাকাত দেবেন। আল্লাহ আমাদের দেওয়া তৌফিক দান করে। আর শোনেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিবকে যাকাত দিয়ে দয়া বা করুণা করেন নাই। আপনি ধনী যাকাত দিলে বাঁচবেন, না দিলে মরবেন। আর গরিব যাকাত না খায় মরে যাবে, তাও সমস্যা নাই। বোঝে না? ওনার বাড়ির যাকাত নেওয়ার জন্য মানুষ লাইন দেয়, আর উনি ওপর থেকে বলে, এই দারোয়ান, এই সমস্ত ছোট লোকের বাচ্চাদেরকে এখান থেকে তাড়িয়ে দেব। আমি কি বলেছি আজকে যাকাত দেব 200-500 টাকা? এরকম খালি সিটে 200-500 টাকার যাকাত দিয়ে লাভ আছে? আপনার 10 লাখ টাকা যাকাত, এইভাবে সিটে লাভ আছে? 10 লাখ 10 জনকে দেন, 5 লাখ 5 জনকে দেন, দিয়া বলেন যে ভাই এই যে টাকা দিলাম, আর কারো কাছে হাত পাতবা না, এই টাকা দিয়ে একটা কর্মস্থানের ব্যবস্থা করবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলুন আমিন। তাহলে হিসাব করে বছরে একবার যাকাত দেব তো ইনশাআল্লাহ। যাকাত বছরে কয়বার দেয়া লাগে? একবার। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো কথা আছে, ওই দিকে আর যাব না। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। যুবক রেডি? রেডি? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আয়াত শেষ হলে আরেকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিনের যৌবন, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক মুমিন করতে পারে না। কথা কয় না?
আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালের। তোমার এই যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো, হিসাব নেবেন কে? আর একটু জোরে বলেন কে? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানানো যায়, যেটা বৃদ্ধ মানুষের পক্ষে সম্ভব নয়। চাচি পানি গরম করে দিলে চাচার ভাগ্যে ওযু জোটে, আর না হলে ওযু হয় না, চাচার নামাজও হয় না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, পৌষ মাস, মাঘ মাস, প্রচন্ড শীত, এরকম মুরব্বী যদি ওনাদেরকে বলেন চাচা রাত 2টার দিকে, যদি বলেন চাচা আপনারে আমি, শোনেন এদিক খেয়াল করে, পোলা পানি এদিকে এদিক এদিক খেয়াল করেন, রাত 2টার দিকে যদি বলেন 2000 টাকা দেবো, পুকুর থেকে একটু গোসল করে উঠে আসা, কি পারবি বাবা? ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন এই 2000 টাকা দেবো, তখন বলবে হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ ওর একটা কি আছে, পাওয়ার আছে, শরীরের একটা দম আছে, স্পিরিট আছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজার যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। যৌবনকালে লম্বা সময় রুকুতে থাকা যায়, বৃদ্ধকালে লম্বা সময় রুকুতে থাকলে মনে হয় পড়ে যাবে, বেশি সময় সিজদা থাকলে মনে হয় দম আটকে আসবে, আর জয়েন্টে জয়েন্টে ব্যথা, বোঝেননি? বুড়ো হয়ে গেলে, মুরব্বী হয়ে গেলে চাচার আবার মন খারাপ করবেন, ওই বয়সে আমাদের একদিন আসবে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? তোমার গহনা দিন ভু রাইয়া যাইবে, গহনা দিন ভু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বলবো বলবো, বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, গইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। জোরে বলেন মারহাবা। যুবক রে, যৌবনের জোর আর ক্ষমতার জোর এটা কখনো চিরস্থায়ী না, কথা বলেন ঠিক কিনা? ওই যে মুরব্বী চাচা 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচা কিন্তু এই ওয়াজ ভালো লাগবে না, রাগ করবে মনে মনে, কিন্তু চাচা আপনার এরকম সোনালী দিন একদিন ছিল না, কথা কন না কেন? চাচা ভাবতেছে ভাতিজা এই ওয়াজ করে কোনো লাভ নাই, চাচা আপনার যখন এরকম বয়স ছিল 22 বছর 25 বছর, ওই যে সইয়ালা নৌকা চোরা, ওই যে নৌকার ওই ঘাট পার হইয়া ওই যে কাশফুলের ওই সাইডে কি করেছিলেন, কি গল্প করেছিলেন, ওই ভিডিও কিন্তু এখনো ফেরেশতাদের কাছে
আছে। এ যুবক, ওই যে আম বাগানের ওই সাইডে, কলা বাগানের ওই পাশে, ওই যে রাত 2টার দিকে উত্তরপাড়া শেফালি দরজায় যা কি গল্প করলা, ওই যে বৈশাখের দিনে অন্যা ধরে টান দিলা, ওই যে 14ই ফেব্রুয়ারিতে একটা 500 টাকার গোলাপ ফুল নিয়ে ওই যে পার্কের ওই কর্নারে, মনে আছে সেই দিনের কথা? হাসতেছে এরা রে। প্রত্যেকটা অডিও ভিডিও আছে ফেরেশতাদের কাছে। পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আরশের মালিক আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, 10টা দরজায় তালা, কেউ দেখতেছে না, খালি ইউসুফ নবী আর জুলেখা। জুলেখা এবার কাছে যা বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, খালি নারীদের ছলা কলা বোঝে না, কারণ ওরা ছলনাময়ী, ওরা পাষাণ। কথা কোন ঠিক কি না? এবার জুলেখা কাছে আসে বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এবার জুলেখা কাছে আসে, ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালাম অন্তরে কার ভয়? আরো জোরে, অন্তরে আল্লাহর ভয়। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ এই গোপন কক্ষ থেকে আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই। জুলেখার মনের অবস্থাকে আমি বুঝতে পেরেছি, আপনার উপরে তাওয়াক্কুল করে আল্লাহ, আমি আমার ইজ্জতটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে স্মরণ করেছিলেন কারে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেল। শেষ দরজায় যা জুলেখা পিছন থেকে মারছে ধাবা, ইউসুফ আলাইহিস সালামের দেহের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যা, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জুলেখা শেষ দরজায় যে তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, স্বামী গো, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়ায় আমার কেউ নেই। তোমার কেউ নেই, তুমি বেঁচে আসো কে? কথা কর না কে? কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, 2 চোখে পানি লাগেই থাকে, ও মনে হয় কান্দেই মামলা জিততে চায়। সারা দুনিয়ার অকাম বদকাম করছে, কিন্তু কান্দে বুঝাই যে আমি রাবিয়া বসরি, আমি কোনো পাপ করিনি। যার বউ কথা বলার আগে কান্দে দেয়, আপনি বাড়ির যা, আপনার বউ কান্না করার আগে ধমক দেয়, চুপ এই কান দিবি না, ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবো। কথা কোন ঠিক কি না? কথা বলার আগে কান্দে দেয়, চোখে মনে মোটর বসা রাখছে, টিপ দেওয়া হয় না। কথা কন, যার চোখে যত পানি আর চোখে বেশি ঝামেলা আছে, ওই পানি তোর যাই নামাজে পড়ে না। কথা কয় না? কি রাগ করতেছেন আপনারা? নেকা কান্নার অভিনয় করে জুলেখা মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ধর্ষণের অপবাদ দিয়া 9.5 বছর জেল খাটাইছে। আজও এই যুগে ওলামা ইকরামদের নাইবে রাসূলদেরকে এই যুগের জুলেখারা মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকেছিল। কথা বলে ঠিক না? কখনো বিশ্বাস করবেন না যে কোনো আলেম ধর্ষণ করতে পারে। আলেমরা বিয়ে করে, কথা কন, হুজুরদের বউ বেশি বাচ্চা বেশি, কিন্তু কোনো আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক বউ নিয়ে ঘুরতে গেছে, কয় কাবির নামা, কয় তোর দাদার কাবির নামা ছিল? এই কথা কয় না, ওটা কি সাথী নিয়ে ঘোরার জিনিস? ওটা কাজী অফিসে পড়ে আছে, কাবির নামা লিখবি কেন? কত ছেলে মেয়ে পার্কে ঘোরাফেরা করে, 14ই ফেব্রুয়ারি পালন করে, কলেজের ক্যাম্পাসে কবুতরের বাচ্চার মতো জোড়াই জোড়াই বসে থাকে। কই কাবির নামা দেখতে যাননি তো? হুজুরদের নরম পাইছেন, হ্যাঁ, আলেমদের নরম পাইছেন। আল্লাহ বিচার করছে,
কথা কয় না। মাজলুমদের দোয়া কবুল হয়েছে। শাপলা চত্বরে 2013 সালে এতিমদের হত্যা করেছেন না? আজকে কই সেই দাঁত চিপায়ে যে কৃষিমন্ত্রী কথা বলেছিল, রাত 12টার পরে শাপলা চত্বরে হেফাজতি জঙ্গি, ওদেরকে আমরা রাত 2টার পরে শাপলা চত্বর ছেন্ডেলের চত্বর হয়ে গেল। দাঁত পিছেই কথা বলেছিল, এখন সে আব্দুর রাজ্জাক বলে আমি ন্যায় বিচার চাই। ন্যায় বিচার কি, কত প্রকার, একটু অপেক্ষা করো, হারে হারে বুঝাই দেওয়া হবে। সত্যি তোমাদের ন্যায় বিচার করা হবে, কথা বলে ঠিক কিনা? মন্ত্রী এমপিরা বড় বড় কথা বলেছিল, আজকে আছে? কথা বলেন আছে? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে। দাড়ি কেটে ক্লিন শেভ করে নৌকে চড়ে পালাচ্ছে। এদের অন্তরে আল্লাহর ভয় নাই তো? এদেরকে দেখার ইবলিস শয়তানের দেখে একই কথা। কথা কন না কেন? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক কোরআনের মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। বিগত বছরে যারা ওলামা ইকরামদেরকে বিদায় করে যাওয়ার জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিল, আজকে যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল ওরা এখন ওই একই ট্রাইব্যুনালে মামলার আসামি। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? বলবো, আমি বলবো। এই বিচারপতি শামসুদ্দিন মানিক এদেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধা গোলাম রব্বানি, আমার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। মালদা কি কথা কি বুঝছেন? রাগ করতেছেন আপনারা? না রাগ করেন না বাজান, রাগ করেন না। আমার 2টা ওয়াজ ভুল ধরেছিল বৈশাখ নিয়ে, আর আমি বলেছিলাম ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান